তোরা এত দেরি করলি না? হ্যাঁ সত্যি। এই তোকে আমি বারণ করেছি না যে আমার বরকে ফোঁটা দিবি না তুই? এগো বৌদি ওইরকম করো না, না না, বছরে একবার ফোঁটা ফোঁটা। যখন করিস তখন তোর মনে থাকে না। আর তোমাকে আমি বলেছি না তোমার বোনের সাথে ফোঁটা দিবে না। উঠো। দেখো কি বৌদি, হলো ফোঁটা দিল তো? তুমি দেখো কতদিন আগে ঝগড়া হয়েছে, তুমি ওইটাকে ধরে যতদিন যাইবে। আগে হোক, যতদিন আগে হোক, যখন ঝগড়া করতে তখন মনে থাকতে না। আমি আমার বরকে ফোঁটা দিতে দিব না। আর একটা ভাই আছে ওকে ফোঁটা দিবি যাও, বলে দিচ্ছি তো। তো কি বলে যে মিষ্টিটা দিয়ে দিবে দাদাকে? শোন, তোর মিষ্টি তুই রাখ, বুঝলি? বহুত মিষ্টি খাইছি আমরা, তুমিও চলো চলো, আর ফোঁটা দিতে দিব না। হ্যাঁ গো, হ্যাঁ বল। বলি ছাগল গুলা কম দিয়ে গেল? দেখ ওদিকে বাঁধা আছে না, কোন দিকে চলে গেল। তো এই কাঠগুলো ফাড়া হয়নি এখন? নাই হই। ঠিক আছে, আমি ছাগল গুলাকে দেখিয়ে আসছি। যা দেখে। মুরগি গুলো দেখবেন, ইয়া গন্টা গুলো ইচকাইরে দিবে, দেখবেন। কালী পূজায় এত কাজ জলদি করে এগুলা না করলে গেলে হঠাৎ এত যাইতে হবে, দুদিন থাকবো বলেছি। হ্যাঁ, এখন কত আরো মাটি বইতে হবে, তবে যাই এই দুয়ারটাতে দিয়া হবে। এত বড় দুয়ার বাবা, এই না উলিয়া হলে হ্যাঁ কেউ তো নাইও যেটুকু করে দিবে। ঠকে যাচ্ছি এত বড় দুয়ারে, মাটি লেপে লেপে। এদিকে মাটি লিয়ে আসো আরো দাও। ইয়ার বাবা মানে এমন বটে, যেটুকু নাইনিয়ে দিবে কোনো কিছু সে নাই। এবার একাই জ্বলবো, ঘরে কুয়া মুয়া কিছু নাই। আমার হইছে যত জ্বালান জান। ওকে বলিলি যে যদি এবার তুমি নাটুকু সাহায্য করে দাও, তো আমি আর পারবো না বাবা এত বড় দুয়ারে লেপতে। হ্যাঁ, কম বড় দুয়ার আছে, এদিকে রান্ধা বাড়া আর টাইমে আর ওকে খাতেও দাও। অতদিন থেকে আমার বাপের ঘরে ফোঁটা নাই, এই বছর ফোঁটা দিতে পাবো। তোর এখনো হয়নি? কি করে হবে বলো না? অত বড় দুয়ার তুমি না একটুকুন কিছু মাটি এনে দিচ্ছ, না একটুকু জল এনে দিচ্ছ, একে কুয়া নাই কল নাই কিছু নাই, সেই আমাকে অত দূর থেকে বান থেকে আনতে হচ্ছে আর এদিকে দিতে হচ্ছে। সকাল থেকে করবো না? দেখো আমাকে জলদির মধ্যে করতে হবে কেন? আমার নিজেরও তো চাড় আছে যে আমি এবার বাপের ঘর যাবো হঠাৎ। ভাতটা দে আমাকে। হ্যাঁ, খালি টাইম মতো খাতে পাইছে আইসে নিয়ে দেখতে খুঁজবে হবে, যে টাইমে টাইমে খাতে দে। গরুগুলা দেখতে হবে, তো ওগুলা পাচ্ছ না তুমি? হ্যাঁ, এদিকে আমি এদিকে অত সব করছি আর এদিকে গরু ছাগল দেখতে পাচ্ছে না টুকুন। করে আন ভাতটা আন জলদি। এত দেরি করছে, কইরে আন জলদি। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। যাচ্ছি যাচ্ছি বললে হবে? আর এটা কি একটা তরকারি করেছি, ডাল মাল কিছু নাই? শুনো, এইটা একটা তরকারি করেছি না, ওইটা তোমার ভাগ্য ভালো, বুঝলে না? নাহলে আমি টাইম থিও নাই এখন। হ্যাঁ, অত এখন কালী পূজার জন্য কাজ রয়েছে, দেখতে পাচ্ছ না নাকি অত বড় দুয়ারটা? তো রাঁধতেও তো হ্যাঁ, হবে এটাই না। আমার সময় চলে যাচ্ছে। এবার কাঠ গঞ্ছা আছে, সবকিছুই তো আছে, গোবর কুড়াতে আছে, সবকিছু আমিই করব। তো কে করবে? ঘরটা কে আমি আছে? ওগুলো করি নাই। দেখেছো না আমাদের ঘরটা কিরকম বটে? তা সত্ত্বেও আমাকে দিয়েছে এই ঘরটাই বলে আমি তা করছি, মা বাপটা নাই বলে, বুঝলে? আর তো বলে কোনো লাভ নাই। শোনো, তুমি খাও, বুঝলে? আমার ওইদিকে কাজগুলা করে এলি আমি। হ্যাঁ, হ্যাঁ গো, কোথায় যাচ্ছ তুমি? মোর দিকে যাচ্ছি। বলছি যে দেখো কালকে ভাইফোঁটা বটে, আমি কিন্তু যাবো, তো তুমি যাবে না আমার সঙ্গে? আমার যাওয়া হবে না, ঘরে আমার অনেক কাজ আছে, বুঝতে পারলি? আর তুমি বলছিস যাব, তো তোর বৌদির সঙ্গে তো ঝামেলা হয়েছে। তো বদির সঙ্গে ঝামেলা হলে তো কি হলো, বছরে একবার ফোঁটা বটে, আমি যাবো না ভাই ফোঁটা দিতে? তো আমার ভাইগুলান কি ওরকম বটে ওয়ার পাড়া? আর আমি তার কোনো খারাপ বলি নাই, উয়াদেরই হতে ছিল দাদার আর বৌদির বলা বলি। তখন আমি একটুকুন বললি তো কি হবে ওইটাতে? ওটা ও নাই কিছু মাইন্ড লিবে আমার বৌদি। তো যাই নিয়ে আপনি অপমান করবে, তখন বুঝবি মজাটা। আমি কি অপমান করবে? আমি তো বলবো কি যাতে হবে নাই। তো আমার আরেকটা ভাইয়ের বউ আছে না, ও তো আমার সঙ্গে ভালো ব্যবহার করে। ও যদি নাই করে তো দেখ যেটা ভালো বুঝছিস। ওই ভাইয়ের বউটা তো আমার সঙ্গে রাখাড়ে, আর আমার দুটো ভাই তো আমার সঙ্গে রাখাড়ে। কোনো কি আমার দাদারা আমার সঙ্গে বন্ধ করেছে রাখাড়িতে? তো দেখ যা পারবি করবি। আমার দাদা ভালোই বটে, বুঝলে না? ও নাই বইয়ের কথা শুনবে। কি করছো? এই যে বসে আছি, বলো। শোনো, কালকে ভাইফোঁটা বটে, তো কি হইলো? আর তোমার বোনটা তো ভাইফোঁটা দিতে আসবে কে? ওর সাথে আমার ঝগড়া হয়েছে, খবর তো তুমি ফোঁটাটা নিবি, আমি বলে দিচ্ছি তো। তো কেন লুবো নাই? না, সেজন্য রাইতে যাবে। হ্যাঁ, ও আমার ওদের বোন সাথে বটে। ঝগড়া করবে। তুমি বললে এলো। আমি বারণ করছি না, তুমি একদম ফোঁটা নিবে না। বাস আমার কথা শোনো।
আমি তোমার কোনো কথা শুনবো না, ও আমার বোন বটে, আমি ওর কাছে ফটা লুবো। শুনবে নাই না? ঠিক আছে তাহলে বোনটাকে নিয়ে থাকবে, আমি চলে যাবো ঘর ছাড়ি দিয়ে। কেন তুমি তোমার ভাইকে ফটা দিতে যাবে না নাকি? শোনো, উল্টো পাল্টা কথা একদম বলো না। আমার ভাই সাথে তোমার বোনের তুলনা করো না। আমার ভাই করে তোমার সাথে ঝগড়া করতে আসে না, বুঝলে? তোমার বোন রোজ আসতে আমার সাথে ঝগড়া করে। তো আমি বলছি তোমাদের ননদ বৌদির কি হয়েছে সেটা কি তুমি ধরেই থাকবে? হ্যাঁ, ওটার জন্য কি আমি ফটা লুবো না? আমি তোমার কথা শুনবো না, আমি ফটা লুবো। ও আমার বোন বটে, আমি লুবো। ফোঁটা দিতে দিব না, তুমিও একটা কথা ভালো করে জেনে নাও। তুমি যা পারবে করবে। তুমিও ফোঁটা দিবে তো আমি ছিড়াই চলে যাবো, কাজ থাকবো না, থাকবে তোর বোনটাকে নিয়ে। ভালো কথাই বলে দিচ্ছি আমি। এগো তাহলে আমরা হ্যাঁ, বল। আসছি, বুঝলে? আমরা শাশি তো এই গেছে সব। তো যাচ্ছি নাকি? হ্যাঁ, আর তুমিও তাহলে স্নানটা করে আইসিবে, বুঝলে? তোমারও দিদিরা আইসিবে, তো আমি রান্না বাড়ি দিয়েছি, সব কিছু করে দিয়েছি সকালে উঠে নিয়ে। তুমি দিদিরাকে কিন্তু বাইরে বাইরে খাতে বলে দিবে, হ্যাঁ তো বুঝলে? ঠিক আছে, ভালোভাবে যাবিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাড়ি চলো আমি ভাড়া তো- দুদিন থাকবো তবে হ্যাঁ। আসবো। হ্যাঁ ঠিক আছে, দেখি বাবুকে ভালো করে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চ বেটা চ জলদি করে, ভাই ফটাটা দিয়ে এলি। হ্যাঁ, আর দুদিন থাকবো তবেই ঘর যাবো। হ্যাঁ আয় বেটাই, খোলাই আছে কপাটটা। আয় চ। জয়া, বৌদি। হ্যাঁ তুমি এলে? হ্যাঁ আসো আসো। তোমরা যাও না এবারে, বলো তোমাদের ফটা নাই এবারে? না, এবারে চললো না বলেই তো ঘরে আছে। দুজনারই নেই বলো? না, আহ, ও ঘরে আছে। ওটাই বলছি, চলো। দাদারা সিনাইছে? চিনাইছে, ছোটকা চিনাইছে, বড়কা নাই ঘরে। নাই খে ঘরে? না, চলো দেখা করাবো। চলো। বৌদি কেমন আছো? ভালো আছি। আর দাদা কোথায় আছে? ও নাই এখন করে। তো কেন দাদা জানে না যে আজকে ফটা বটে বলে আমার বোনটা আসবে কি কোনো সময়? চলো চলো, তুমি এখন রাখো না টেবিলটি। দাদাকে একটু ফোন করে ডাকিয়ে নিবে। দেখো না আইলিও দাদার কাছে, ভাইয়ের কাছে লিতে কিছু না কিছু তো দিবে, কে শাড়ি পাওনা দিবে, একটা টাকা দিবে, ওই লোভে তো ফোটা দিতে আইলিও। আমি যেমন জানি না কিছু, তাই একবারে তুমি এখানে বসো। ইয়ে তো সাথে হয়নি এখনো। কই গো? আসো আসো, দিদি কতক্ষণ লাগে বসে আছে বলো না? তোদের অত দেরি? হ্যাঁ, বছরে একবার ফটা, তাও তোদের অত দেরি ওই। দেখো দিদি, কি হলো? দাদা কাকু ডেকে দাও, বলো অমনি করলে হবে? হ্যাঁ, বছরে একবার ফোটা। ও আসবে নাই, ও তো লিখছে, একজন নিলেই হবে। ও তো দুজনকার কি দরকার আছে? ওর এখন সময় নাই। তুমি অমনি করো না, যাও ডেকে দাও। তো আমি কোথায় ডাকবো? ওখানে আসবে তবে না, ওখানে কোথায় গেছে কে কে জানবো আমি? যাও যাও, ফোন করো যাও। ইমা দাদা আলি? হ্যাঁ তো সিনার গেছিলি নাকি? হ্যাঁ, সেটাতে গেছিলি। হ্যাঁ তো ঠিক আছে, তুই তাহলে জামা কাপড়টা পরে নিয়ে আর আয় জলদি করে, আর রাহুল এসে গেছি। কই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি ওখানে, একটু হ্যাঁ। দাঁড়াবি। তোরা এত দেরি করলি না? হ্যাঁ সত্যি। এই, তোকে আমি বারণ করেছি না যে আমার বরকে ফোঁটা দিবি না তুই? এগো বৌদি ওইরকম করো না, না, দেখো, না। বছরে একবার ঝগড়া ফটা। যখন করিস তখন তোর মনে থাকে না। আর তোমাকে আমি বলেছি না তোমার বোনের সাথে ফোঁটা দিবে না? উঠো। দেখো কি বৌদি, হলো, ফটা দিলে বলে তো? দিচ্ছি। তুমি দেখো কতদিন আগে ঝগড়া হয়েছে, তুমি ওইটাকে ধরে যতদিন যাইবে? আগে হোক, যতদিন আগে হোক, যখন ঝগড়া করতে তখন মনে থাকতে নাই। আমি আমার বরকে ফোঁটা দিতে দিব না, আর একটা ভাই আছে ওকে ফোঁটা দিবি যাও, বলে দিচ্ছি তো। তো কি বলে যে মিষ্টিটা দিয়ে দিবে দাদাকে? শোন, তোর মিষ্টি তুই রাখ, বুঝলি? বহুত মিষ্টি খাইছি আমরা, তুমিও চলো চলো, কোনো ফোঁটা দিতে দিব না, গো চলো। ছেড়ে দে তুই ফটো না নেবে তো কি আছে, তোর ছোট ভাই এখনো বাঁচে আছে, বুঝলি? তুই আমাকেই দে ফটো। আরে ছোট থেকে তোরাকে দিয়ে আসছি, আর একটা ভাইকে দিব, আর একটা ভাইকে আমি দিব না। কুটকুটে মেয়া দাদা জীবনটাকে একদম বেকার করে রেখে দিয়েছে। আর ও মেয়ারে শুধু কথা শুনবে, একটা বোন এতদিন পরে বছরে একবার আসলে ফটা দিতে, তা লিবে না। তুই আমাকে দে ফটা, বুঝলি না? তুই ভাবে লিবি তোর একটাই ভাই আছে। কি হলো? ফটা দিতে দিল না দাদাকে। তুমি এটা ওরকমই বটে, আমি তো তোমাকে আগেই বললি, দেখছো না ওকে বলে বলে আমি থকে গেলি, তাও শুনলো নাই খো। সেই লাস্টে না ফোঁটা দিতেই দিল। হ্যাঁ, তুমি একে দাও, একে দাও না তুমি, আমি আছি তো। তোমার একটা ভাই আছে না, তুমি ওকে ফোঁটা দাও। আমি তো বলছি কাঁদো না, তুই ফোঁটা ভাবে- দিলে কাঁদো না, না দিলে তো না দিল। তোমার করবার হয়নি, ফোঁটা দিলে বেটি ছিল, ফোঁটা দিতে এসেছে ঘরকে। হ্যাঁ, আর নিল নাই, চলে গেলে এরকমই। লেখা এটা তুই। দুটা ভাই আর আমার একজনকে নিতে দিল, একজনকে দিল না, বল আমার মনটা কেমন লাগিছে। আমি জানি সেটা, জানো না কেমন খারাপ লাগে। দেখো তোকে তো আমি বলছি তুই ভাবেলে যে একটাই ভাই আছি।
তুই আর কান্দিন না বুঝলি? আর তোরা ভাবনো যে বৌদির কি আর তার ভাই নাই, উয়ার যদি ভাইয়ের বই ওইরকম করে উয়াকে তখন কি করবে ও? ছাড়, ও মেয়েটা শুনে না, ওই জন্য তো আমার সাথে পটা নাই খোয়া। কেন পটা নেই? এই কারণে যে আমি আর তোদের ঘরে থাকিব না, আমি চলে যাচ্ছি, আমার মন না, ভালো লাগছে না। তুই কেন যাবি? ওর জন্য কেন যাবি? তুই আমাদের ঘরে তো আসছিস না, আমাদের ঘরে থাক। আমাকে ফটো দিবি। আমার সাথে থাকবে, না, আমার আমাদের সাথে ঘরে থাকবে, আসছি। আবার তোমাকে হ্যাঁ, আমাদের ঘরে খাবি। তো কান্তি আর হয়, চলো অমনি কান্দা না আজকের দিনে। বসো, লাও জল খাও, একবার জল খাও, তখন খিদে আছে, জল খাও। এ তো দাদারটা আমি এসে দিয়ে দিই, চোখাটারে না দিলে গেলে আমি কি করে খাবো বল? আজ তোর বউ দিতে দিল নাই রে। চলো, হয়ে গেছে, আবার জল খাও। লো, আর তো চিন্তা করতে হবে না, কে লিলো নাই। আজ প্রথমবার এরকম করলো বৌদি, এত ঝগড়াটাকে ধরলো, কই অন্যবার তো এরকম ধরে করে থাকবে না। তো, কোনোদিন ইয়ে করবে নাই গো, জানো না, ধরে থাকবে। তুমি বসো, আমি আসছি। দিদি, আমার দমে খারাপ লাগছে, তুমি চলে যাচ্ছ আজকের দিনে, থাকতে পারছো না। না আমি আর থাকবো না, আমি কি করে থাকবো বল? আমার মনটা কি ভালো লাগবে? আমার একটা ভাই ফোঁটা দিলে, একটা ভাই ফোঁটা দিতে দিল না তার বই, আমি কি করবো বল? আমার মনটাও ভালো ঠিক লাগবে আছে, না আরো একটুকুনো। আসবে তুমি, বুঝলে? চলো। এ রিয়া, তুই যাচ্ছি? হ্যাঁ যাচ্ছি। আর বলিস না, তোর বৌদি দেখলি না কেমন হাতটা ধরে টাইনে নিয়ে চলে গেল। তো তুই তো বইয়ের কথাই শুনলিস বল, তুই তো এটা ভাবলি না যে আমার একটা বোন বড়, আমি বউটার কথা না শুনে আমি বোনটার কাছ থেকে ফোঁটাটা লিই বলে। ঠিক আছে, তুই রাগ করিস না, কিছু মনে করিস না, বুঝলি? আমি তোর ঘর একদিন যাবো, হ্যাঁ? আর তোকে যেতে হবে না আমার ঘর, আমি জানবো যে আমার একটা ভাই নাই, আমার একটাই ভাই আছে। হ্যাঁ, আমি ভাবছি যে আমার দুটা ভাই আমার এত ভালো, তুই দাদা হয়ে নিয়ে তুই একটুকুনো নিজের বউকে শাসন করতে পারলিস না। ওরকম বলিস না, বুঝলি? আমি যাবো তোর ঘর একদিন, নিশ্চয়ই যাবো। হ্যাঁ, তোকে আর যেতে হবে না, যখন তোর বউ অশান্তি করবে। তুই তুই এই কথাটা ভাব যে তুই আমাকে ফটা নিলি না তুই আমার কাছ থেকে, কিন্তু তুই কি বউয়ের কথাটা শুনে নিয়ে ঠিক চলে গেলি? তুই বোনটার অপমান কি করে তুই সহ্য করতে পারলিস? আমাকে খারাপ ভাবিস না গো, তোর বৌদি যা ওঠে না, তুই জানিস না, বুঝলি? আমি জানি বলে তো তোকে বলছি, তুই ভাব যে আমি দুদিন থাকছি, কিন্তু আমাকে আজকে তোর জন্য আমাকে চলে যেতে হচ্ছে। আমার কত খারাপ লাগছে যে আমার একটা ভাই ফোটা নিল, একটা ভাই ফোটা নিল না বলে। যা। চ চ এই তুই যাই কে আলি? ও আজকে চলে আলি জানো, দাদা কেন বৌদি ফোটা নিতে দিল না। কেন? ওই যে আমার সঙ্গে সেই বলা বলি হয়েছিল সেটা। তো তোকে যে আমি বলেছিলি কি যাতে হবে কেন? রাহুলের বউ বলছিল যে থাকো দিদি থাকো, আমি বলি আমার ভাল লাগছে না, আমার একটা ভাই ফোটা নিল আর একটা ভাই নিল না, তো আমার মনটা আমি কত খারাপ তখনই লাগছে। বললি কি দেখ ঝামেলা হয়েছে, যাতে হবে নাই কে, যাতে হবে নাই, কিন্তু শুনলিস নাই কে? তো আমার আরেকটা ভাই তো আছে তো না, অপমান হয়ে ঝামেলা আলিস না, হয়েছে তো হ্যাঁ? কি হলো? চ বলেছিলি যাতে হবে নাই, কিন্তু শুনলো নাই।